আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ৩টা ওয়ার্ড শিখতে যাচ্ছি যেটা আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা ব্যবহার করেই থাকি, মানে না করলেই নয়। আগে দেখেন আমি আপনাদের ২-৩টা বাংলা উদাহরণ বলি, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি কম বেশি বা আমি প্রায় বা মোটামুটি আমি ভালো আছি, ঠিক আছে। অথবা বলতে পারেন যে এই কাজটা প্রায় শেষ, অথবা বলতে পারেন যে এটা মোটামুটি ২ ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে, বা ওই পরীক্ষাটা মোটামুটি ভালো ছিল। তো এই যে মোটামুটি বা কম বেশি, ঠিক আছে, বা প্রায়, এই ৩টা শব্দের অর্থ হচ্ছে আপনার মোর অর লেস, অথবা বলতে পারেন আপনার সোসো, অথবা বলতে পারেন আপনার ফেয়ারলি। এই ৩টা আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনার খুব সুন্দর করে বুঝতে পারবেন। যেমন আপনারা বলতে পারেন যে ওই পরীক্ষাটা মোটামুটি সহজ ছিল। কীভাবে বলবেন? দ্যাট এক্সাম ওয়াজ মোর অর লেস ইজি, এবার করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে এইটা কম বেশি ২ ঘন্টা মানে সময় লাগবে, ঠিক আছে। কীভাবে বলবেন? ইট উইল টেক মোর অর লেস 2 আওয়ার্স, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন যে সো 2 আওয়ার্স, এবার করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে সে এই ফলাফলের সাথে প্রায় বা মোটামুটি বা কম বেশি মানে খুশি। কীভাবে বলবেন? হি ইজ ফেয়ারলি হ্যাপি উইথ দিস রেজাল্ট, মানে এই রেজাল্টের সাথে সে কি কম বেশি বা মোটামুটি মানে কি খুশি আছে। ইভেনচুয়ালি আমরা বলতে পারি যে কাজটা প্রায় শেষ, ঠিক আছে। দিস ওয়ার্ক ইজ ফেয়ারলি ডান বা সোসো ডান, অথবা বলতে পারেন মোর অর লেস ডান। এভাবে করে আপনারা খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য একটা থাকবে, এই ভিডিওটা কম বেশি বা মোটামুটি প্রায় ভালো ছিল, এটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।